আমি হা বললে হাওড়া বুঝি, আর ল বললে লখনৌ। কি মনে ফুল ফুটেছে তো? সামনেই তো আবার বিয়ের সিজন। ওয়েডিং ফটোগ্রাফাররা নিজের বিয়েতে ততটা আনন্দ করে না যতটা ওয়েডিং সিজন আসলে করে। জানে জল ভরার সময় কুত্তার মতন হাঁপাবে, বেলা 12টার সময় শক্ত কোচকানো লুচি খাবে, তখন আবার তরকারিও পাওয়া যাবে না। কিন্তু ওয়েডিং ফটোগ্রাফারদের মানে একটা আলাদাই আনন্দ। তো এবার ওয়েডিং সিজনের আগে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা তোমাদের ওয়েডিং সিজনে অবশ্যই কাজে লাগবে। আর এই ভিডিওটা তোমাদের ওয়েডিং ফটোগ্রাফার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে। তুমি একা কেন মজা লুটবে বস, সবাইকে মজা লুটতে দাও। ক্যামেরার ব্যাটারিতে চার্জ থাকুক বা না থাকুক, যারা পোর্টা লাইট ইউজ করছো তাদের কাছে যেন পোর্টা লাইটের এক্সট্রা লাইট বা স্টিক থাকে। কারণ গোটা বিয়েতে ঠাকুর মশাই যতবার না বলে অনেন গন্ধেন পুষ্পেন, তার থেকে বেশি পোটার স্টিক কেটে যায়। ভাই অন্তত একটা দুটো স্টিক ব্যাগে এক্সট্রা লাগবে, নাহলে দেখবে সমুদ্রের সময় তোমার পোর্টা লাইট উড়ে গেছে। বাপরে বাপ। ফটোগ্রাফার এবং বিগিনার ফটোগ্রাফারদের বলছি, ভাই র এবং জেপ্যাগে শুট করবে। ওই শুধু জেপ্যাগে শুট করলাম কারণ কাজ শেষ হয়ে যাবে, তারপর বাকিটা এডিটাররা বুঝবে, মেরে পাশা ফুলিয়ে দেবো। এডিটাররা কই মিলবে জানো নাকি, যখন যা চাইবে তাই পেয়ে যাবে। সিনেমাটোগ্রাফার আর ফটোগ্রাফাররা প্লিজ ক্যালাকেলি করো না, কারণ সিনেমাটোগ্রাফাররা টুক করে ফটোগ্রাফারের ফ্রেমে ঢুকেছে, এটা ওদের পায়দাইশি ফল্ট। ভাই তুমি যদি ফটোগ্রাফার হও, একটা টিপস দিচ্ছি, যখন দেখবে সিনেমাটোগ্রাফার একটা সুন্দর কাপল পোর্ট্রেট রেডি করেছে, একদম ফ্রেমই রেডি রয়েছে, তুমি গিয়ে টুক করে ছবিটা তুলে পাবে, নেক্সট পোজ দেখবে সিনেমাটোগ্রাফার কিরকম তেলে বেগুনে জ্বলে ওঠে। হারামি হো বেটা। আর বিগিনার ফটোগ্রাফারদের বলছি, ক্যামেরার মাথায় একটা ফোনি মানুষের মতন জিনিস লাগানো যায়, ওটাকে ফ্ল্যাশ বলে, ওটা লাগায় ছবি তুলবার জন্য। ভাই ওটা ব্যাগে ঢুকিয়ে রাখার জন্য নয়। তাই যখন মনে হচ্ছে লাইট কম, তখন ওই ফ্ল্যাশটা ইউজ করো। নিজেকে কুল মনে করে মাথায় ফ্ল্যাশ না লাগিয়ে M50-তে 10,000 ISO দিয়ে ছবি তুলে নিয়ে এসো না, ওটা খুব বাজে হয়। আর সিনেমাটোগ্রাফারদের বলছি, সারাদিন বন করে গিম্বেল ঘুরিও না, আর এগিয়ে পিছিয়ে ধুনুচি নাচ দেখিও না। বড় বড় ওয়েডিং ফিল্মারদের ভিডিও দেখবে স্ট্যাটিক শটও কত সুন্দর দেখতে লাগছে, কত সিনেমেটিক দেখতে লাগছে। আর যেসব ফ্রিল্যান্সাররা দিনের দিন ঝোলাবে, ফোন তুলবে না, বমি হয়েছে, হাগা হয়েছে, বগলে ফোড়া হয়েছে, দাদু মারা গেছে, পোদে হাতি কামড়ে দিয়েছে, তাদের 2 পা ফাঁক করে জল বিচুরি ঘোষণা করে হারামজাদা। আর যে সকল মালিকরা ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করিয়ে তাদের সঠিক পয়সা দেয় না, তারাই কিন্তু আবার ডাটা ডিলিট করে ফেলে ওই ডাটা রিকভারি কোম্পানিগুলোকে এক গাদা টাকা দিয়ে আসে। তাই বলছি, সবাইকে সঠিক প্রাপ্য টাকা দিয়ে কাজ করানোই ভালো, তা নাহলে এর টাকা ও নিয়ে চলে যাবে। আর যেসব ফ্রিল্যান্সাররা ফেব্রুয়ারি 6, মার্চের 9 নিকন 3200 দিয়ে 10,000 করে পেমেন্ট নেওয়ার কথা ভাবছো, তাদের নিচের আঙুর ফলে এমন টাকা মারবো না, মুখ দিয়ে বেরিয়ে আসবে বদমাইশের দল। আর সিজনের আগে সবার হাতে একটা না একটা 1.4 এর লেন্স থাকবে। ভাই 1.4 এর লেন্স কিনেছো, কেউ অ্যাপারচার বাড়ায় নাকি? সবাই কিন্তু একদম ডিরেক্ট 1.4 ছাড়া অন্য কোনো অ্যাপারচারে শুট করবে না, কারণ আমি তো প্রো ফটোগ্রাফার। তারপর যখন অ্যালবাম ডিজাইন করবো, তখন দেখতে পাবো একজন বাদে বাকি সবার মুখ ঝাপসা। ভাই অ্যাপারচারটা বাড়িয়ে শুট করো যখন গ্রুপ ছবি তুলছো, বুঝতে পেরেছো? কারণ এই ফুটো ঢুকিয়ে নাও। আর ক্লায়েন্টদের বলছি, যদি কোনো ক্লায়েন্ট আমার এই ভিডিওটা দেখে থাকো, তো বা তোমরা ফটোগ্রাফাররাই তোমাদের এই ক্লায়েন্টকে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, দয়া করে সকাল 6টার সময় কল টাইম দিয়ে 3 ঘন্টা বসিয়ে রাখবেন না। কারণ আমি জানি আপনারা বিয়ে করছেন, আর এই ফটোগ্রাফাররা পর রাতের পর রাত জেগে রয়েছে শুধুমাত্র আপনাদেরই ভালো ছবি ক্যাপচার করবার জন্য। ভাই ওদের একটু সময় দিন, ওদের একটু ঘুমাতে সাহায্য করুন। বেচারাগুলো না ঘুমিয়ে চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, আর আপনি সকাল 6টার সময় ডেকে সকাল 6টার সময় নাইটি পরে ঘুরে বেড়াবেন, আর তারপর শুট শুরু হবে দুপুর 12টার সময়। এটা করবেন না ভাই। যে টাইমে কল টাইম দিয়েছেন তার 15-20 মিনিটের মধ্যেই কাজটা শুরু করুন, নইলে কল টাইম ভাই পিছিয়ে দিন। ওই টাইমে ডেকে তারপর বসে আছেই তো আছে, এইসব বহুত বিরক্তিকর লাগে। কিন্তু ডিরেক্ট বলতে পারি না, পরে পেমেন্ট কেটে নেবে বলে। সবাই যখন হলো তখন আর ঠাকুর মশাই বাদ যাবে কেন? কিছু ঠাকুর মশাই বিয়ের দিন নিজেকে একদম বাবা চম্পকেশ্বর হবে। এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওদিকে মুখ করে বসা যাবে না, বাড়ির বাইরে বেরোনো যাবে না, বিচি চুলকানো যাবে না, নিঃশ্বাস নেওয়া যাবে না। হ্যাঁ, আপনি আপনার কাজ করছেন, আমি আমার কাজ করছি। বেশি কথা বলবেন তো লঙ্কাবাজি ধুতির নিচে ছেড়ে দেবো, দুমদম ফাটবে, বুঝতেও পারবেন না। আমি বাবা লোকনাথ। এবার সিনেমাটোগ্রাফারদের বলি, স্পেশাল মোমেন্টস গুলো যতটা পারছো হাই FPS এ শুট করো, তাহলে অনেকটাই স্লো মোশন করা যায়। আউটডোরে যখন ডিরেক্ট সানলাইটে শুট করছো, তখন মাস্ট ND ফিল্টার ইউজ করো। ওই শাটার স্পিড বাড়িয়ে কাজ করাটা একদম ঠিক নয়। আর পারলে লগে শুট করো, কিন্তু প্রপার নলেজ নিয়ে।
তা না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আর ফটোগ্রাফারদের বলছি, যারা যারা সারা বছর মামনিগ্রাফি করেছো তারা এবার ওয়েডিং এ কিছু ভালো পোর্ট্রেট তোলো, ভালো সিঁদুরদানের ছবি তোলো। দেখবে ভালো শুট করবার পর না একটা মনে আলাদাই স্যাটিসফ্যাকশন লেভেল হয়, যেটা মধ্যরাতে এই দুষ্টু ওয়েবসাইট দেখার পরেও আসে না। মেকআপ আর্টিস্টরাই বা বাদ যারা কেন, যে সকল মেকআপ আর্টিস্টরা একটা এলসি, একটা রিং লাইট, আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে ব্রাইডের মুখের সামনে ইমনি করে রিল বানাচ্ছ, তখন তোমাদের সময় রয়েছে। আর যদি ফটোগ্রাফাররা বলে যে দিদি একটা গেটিং রেডি শট তুলবো, তখন তোমার জন্য 5খানা ব্রাইড বসে রয়েছে, সাজাতে যেতে হবে, মামার বাড়ির মোয়া পেয়েছো, দেখবে মেকআপ উঠে গেলে ফটোগ্রাফার তোমার ওই ছবি ক্লায়েন্টকে দিয়ে দেবে, তখন ভালো লাগবে তো? ভাই আমরা যেমন তোমাদের কাছে রেসপেক্ট করি, আমরাও চাই তোমাদের কাছ থেকে একটু সহযোগিতা। কাইন্ডলি এই ওয়েডিং সিজনে মেকআপ আর্টিস্ট আর ফটোগ্রাফাররা একসঙ্গে সুন্দর সুন্দর ছবি তোলো, কারণ ফটোগ্রাফার আর মেকআপ আর্টিস্ট একসঙ্গে হলেই কিন্তু একটা অসাধারণ ব্রাইডের ছবি বেরিয়ে আসে। তবে শেষ করবার আগেই অনেক ফটোগ্রাফাররাই আছো যারা আপকামিং ওয়েডিং সিজনে না ঘুমিয়ে না খেয়ে পর কাজ করবে। ভাই একটু শরীরেরও খেয়াল রেখো আর ক্যামেরার গ্যাজেটসগুলোকে সাবধানে রেখো। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো না কোনো বিয়ের মণ্ডপে।